আমি সুব্রত, শিক্ষায়তনে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচনার বিষয় কবি শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই কবিতাটি আমাদের ক্লাস 10-এর একটি পাঠ্য কবিতা। এই কবিতাটা আলোচনার পূর্বে বলি শঙ্খ ঘোষ সম্পর্কে। শঙ্খ ঘোষ বাংলা সাহিত্যের এক খ্যাতনামা কবি। তিনি একাধারে প্রাবন্ধিক এবং কবি, এবং তৎসঙ্গে তিনি দীর্ঘকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজ করেছেন। কবি শঙ্খ ঘোষ সমাজের বিভিন্ন সমস্যা, যেগুলো স্থায়ী সমস্যা, সেই সমস্ত স্থায়ী সমস্যাগুলো নিয়ে একাধিক কবিতা লিখেছেন। তার বিভিন্ন কাব্যগ্রন্থের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য বাবরের প্রার্থনা, নিহিত পাতাল ছায়া, ধুম লেগেছে হৃৎকমলে, পাঁজরের দ্বারের শব্দ, জলই পাষাণ হয়ে আছে ইত্যাদি। আমাদের এই কবিতাটি জলই পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 2004 সালে। এই কবিতাগুলি অধিকাংশই 2002-03 জুড়ে লেখা। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার নামেই আমরা বুঝতে পারছি কবিতার বক্তব্য কি হতে চলেছে। শঙ্খ ঘোষ আমাদেরকে যূথবদ্ধ থাকতে বলছেন, আমাদেরকে সংগঠিত হতে বলছেন। এই কবিতার প্রেক্ষাপটটা হচ্ছে একটা অস্থির সময়ের সাক্ষী আমরা সকলেই, যেখানে পদে পদে বিপদ এবং জীবন মৃত হয়ে আছি প্রায় আমরা সকলেই। সেইখান থেকে আয় আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতাটি আমাদেরকে সংগঠিত হতে বলছে। কেননা আমরা ছোটবেলায় একটা গল্প অনেকেই পড়েছি যে মৃত্যুর আগে বাবা তার 4 ছেলেকে কতগুলো লাঠি দিলেন আর বললেন যে ভেঙে দেখাও। যখন তাদের হাতে একটি একটি করে লাঠি দেওয়া হলো তারা সকলেই ভেঙে ফেললো, কিন্তু যখন তাদেরকে একগোছা লাঠি দিয়ে দেওয়া হলো তখন তারা ভাঙতে পারলো না। এর থেকে বোঝা যাচ্ছে একতাই বল। এই ধারণার ওপরেই আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি। তবে কবিতাটির বক্তব্যে রাজনৈতিক তীর্যকতা রয়েছে এবং সাধারণ খেটে খাওয়া মানুষের কোনো ইতিহাস থাকে না। তাদের জীবনের যে বিপর্যয় এবং সেই বিপর্যয় কাটিয়ে উঠতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এই ইঙ্গিতই কবি এখানে দিতে চেয়েছেন। আমরা কবিতাটা পড়লে বিষয়টা আরো পরিষ্কার হবে। আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাদ, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। কবিতাটির অন্তমিল রয়েছে, 2-এর সঙ্গে 4-এর মিল আছে। আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাদ। আমাদের ডান পাশে ধস আমরা সকলেই ভূগোলে পড়েছি যে ধস হচ্ছে গিয়ে আকর্ষণ বল নষ্ট হয়ে যাওয়ার কারণে যখন কোনো কিছু খসে পড়ে সেটা কি ধস বলা যায়। যেমন মৃত্তিকার ধস, পাহাড়ে ধস নামে আমরা সকলেই জানি। আমাদের ডান পাশে ধস অর্থাৎ যে কোনো সময় আমরা পড়ে যেতে পারি, ধসে যেতে পারি। আমাদের বায়ে গিরিখাদ, গিরিখাদ সেখানে বিশাল গর্ত, অর্থাৎ আমরা পাহাড়ে উঠলে যেমন মনে হয় না যে যে কোনো সময় ধস নামতে পারে এবং পড়ে যেতে পারি, অথবা গিরিখাদেও পড়ে যেতে পারে গাড়িটা, এখানে যেন ঠিক সেই রকমই আমার একটা সংকীর্ণ রাস্তা দিয়ে আমি চলছি এবং তার ডায়ে ধস আর বায়ে গিরিখাদ, অর্থাৎ সমূহ বিপদ উপস্থিত। আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, অর্থাৎ হিমানির বাঁধ, বরফের বাঁধ তৈরি হয়েছে, পাকে জড়িয়ে ধরছে, আমরা সেই বাঁধ ভেঙে উঠতে পারছি না। অর্থাৎ বন্ধুর পথ, পথ মোটেই সহজ নয়। আর মাথায় কি বোমারু, যে কোনো সময় বোমা পড়তে পারে।
অর্থাৎ চতুর্দিকে আমাদের কোনো পথ খোলা নেই, অর্থাৎ কোনো উপায় নেই। পথ অর্থাৎ উপায়, কোনো উপায় আমাদের সামনে নেই। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। বলা হচ্ছে আমাদের কোনো পথ নেই, অর্থাৎ আমাদের কোনো উপায় নেই, আমাদের ঘর গেছে উড়ে। এতই বিপর্যস্ত অবস্থা, আমাদের ঘর পর্যন্ত উড়ে গেছে, অর্থাৎ আমাদের মাথায় ছাদ নেই, আমাদের আশ্রয় নেই, আশ্রয়হীনতায় ভুগছি। আমাদের শিশুদের সব রয়েছে ছড়ানো কাছে দূরে। এইখানে শিশুদের সব শুধুমাত্র এই নয় মৃত শিশুদের ছবি, এমনটা নয়। শিশুদের সব অর্থাৎ শিশুদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, এমন একটা রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একটা রাজ্য, একটা দেশ, আন্তর্জাতিক পৃথিবী সমস্তটাই একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং এখানে সাধারণ মানুষের যে অবস্থান সেটা ফুটে উঠছে। আমাদের শিশুদের ছড়ানো রয়েছে কাছে দূরে, অর্থাৎ আমাদের শিশুদের শুধুমাত্র মৃতদেহই নয়, তাদের ভবিষ্যৎ অন্ধকারময়। এখানে সেই অর্থেই শিশুদের সব রয়েছে ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমরা কি এইরকম হতাশার মুহূর্তে, এরকম চরম বিপর্যয়ের মুহূর্তে আমরা কি মরে যাব? কিন্তু না, একটা ক্ষীণ আশা রয়েছে, সেই আশাটাকে বুকে বেঁধেই আয় আরো বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ আয়, আমরা সংগঠিত হই, আমরা একত্রিত হই, আমরা যূথবদ্ধ হই, আমরা একটা পথ খোঁজার চেষ্টা করি এক ছাদের তলায় এসে। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। অর্থাৎ আমাদের ইতিহাস নেই। ইতিহাস হচ্ছে অতীত, কিন্তু বাস্তবে আমরা ইতিহাস বলতে বুঝি রাজা মহারাজার যুদ্ধ বা বড় বড় মানুষের কাহিনী, যেগুলো বইয়ে লেখা থাকে। অর্থাৎ ইতিহাসের একটা বিকৃত রূপ আমরা দেখতে পাই। সাধারণ মানুষের ইতিহাস আমরা দেখতে পাই না। সব বড় বড় মানুষদেরকে ঘিরে যে আবর্ত, তারই ইতিহাস আমরা দেখতে পাই। কাজেই ইতিহাসের এই বিকৃত রূপের মধ্যে আমরা কোথাও নেই, অথবা যদিও থাকি আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। অর্থাৎ আমরা জনতা চরিত্র, আমাদের একক চরিত্র আলাদা করে ফুটে ওঠে না, একক ব্যক্তিত্ব আলাদা করে কোথাও প্রকাশ পাচ্ছে না। আমরা যে একটা ইন্ডিভিজুয়াল মানুষ, সেই প্রকাশটা কোথাও নেই। সব ভিড়ে মিলেমিশে একাকার হয়ে গেছি। আমরা ভিখারি 12 মাস, সত্যি আমরা ভিখারি 12 মাস। হা ঘরে আমাদের নুন আনতে পান্তা ফুরোয়, সাধারণ মানুষ খেটে খায়, তাহলে তারা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দূরে দূরে। পৃথিবী হয়তো বেঁচে আছে, হতাশার জায়গা তৈরি হয়েছে যে পৃথিবী হয়তো বেঁচে আছে, জীবন মৃত অবস্থা, রক্ত মাংস শরীরে হয়তো বেঁচে আছি, কিন্তু মানসিকভাবে নেই। পৃথিবী হয়তো গেছে মরে, একটা অনিশ্চয়তা। আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দূরে দূরে। আমরা এ পথ ও পথ সে পথ, চতুর্দিকে ঘুরে ঘুরে মরি। আমাদের কথা কেউ জানে না, আমাদের খোঁজ কেউ রাখেই না। কিছু কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। তবুও কজন আছি বাকি, এর মধ্যে একটা ইঙ্গিত রয়েছে। এই কজন কারা? সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষেরও ঊর্ধ্বে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। তবুও কজন আছি বাকি। আমরা দেখি যে সমাজে এত বিশৃঙ্খলা, এত অনিশ্চয়তা, এত দারিদ্র, এত হতাশা, সব কিছুর মধ্যেও কিছু কিছু মানুষ থাকে যারা প্রভাবিত করতে পারে, কিছু কিছু মানুষ থাকে যারা পথ দেখায়। সেই সমস্ত মানুষদের কথা বলা হচ্ছে, যে এখনো তো সেই রকম প্রাণ কিছু বেঁচে আছে, আমরা তাদেরকে অনুসরণ করব। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। এখন আমাদের আর আলাদা আলাদা থাকলে হবে না, আমাদের একত্রিত হয়ে যূথবদ্ধ হয়ে
একটা সংগঠন তৈরি করতে হবে, আমাদের একটা পথ তৈরি করতে হবে। এ পথ আমাদেরই খুঁজে বের করতে হবে এবং আমাদের এই যে একক মানুষের যে যন্ত্রণা তার ঊর্ধ্বে যেতে হলে আমাদেরকে বেঁধে বেঁধে থাকতে হবে। আমাদের এই কবিতায় কবি আমাদেরকে যূথবদ্ধ হতে বলছেন, সংগঠিত হতে বলছেন। এই বলবার পেছনে কারণ রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন মানুষদের ইতিহাস তৈরি হয়, কিন্তু সাধারণ মানুষদের ইতিহাস থাকে না। কথায় আছে, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। তেমনি করেই এই অস্থির সময়ে হয়তো শাসকবর্গ এবং বিরোধী পক্ষ হয়তো নিজেদের ইতিহাস গড়ে নিতে পারবেন, কিন্তু সাধারণ মানুষ তার অবস্থান কোথায় তারা ইতিহাসে নেই, অথবা এমনই আছে যে চোখ মুখ ঢাকা, অর্থাৎ জনতা চরিত্রে পরিণত হয়েছে। তাই কবি বলছেন একে অন্যের পাশে দাঁড়ানো প্রয়োজন। আজকে এই বিকৃত ইতিহাসের যুগে আমরা যাদের ইতিহাস নিয়ে পড়ে আছি, আমাদের নিজেদের সংস্কৃতি, নিজেদের সভ্যতা ভুলে সেই ইতিহাস আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে, সেই ইতিহাস আমাদেরকে একে অন্যের থেকে দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু আমাদের এখন প্রয়োজন সেই সব কিছুর ঊর্ধ্বে উঠে আমাদের আবার সেই একটা গোষ্ঠী তৈরি করা এবং আমাদের সুখ দুঃখ ভাগ করে নেওয়া। আরও বেঁধে বেঁধে থাকির কবিতার আলোচনা এই পর্যন্তই। সম্পর্কে তোমাদের জন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। আর ততক্ষণ পর্যন্ত শিক্ষায়তনের সঙ্গে থাকো।